হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের সকলকে বিদ্যাবন্ধুর পক্ষ থেকে আজকের ভিডিওতে স্বাগতম। আমি তোমাদের সাথে আছি পার্থপ্রতিম দাস রায়। আমাকে হয়তো মোটামুটি চিনো তোমরা সবাই, যারা যারা ইউটিউব চ্যানেলটিতে অ্যাড আছো। আজকে দুইটা বহুপদীর উপর ভিডিও আপলোড করবো। দুইটা বহুপদীর ম্যাথ নিয়ে আসছি তোমাদের মাঝে, ওগুলোর উপরে আমরা আজকে ভিডিও আপলোড করব। তাহলে একটু ডিটেলসে যাব। ভিডিও আপলোড করার সময় হয়তো একটা কথা আগে বলে রাখি আমি, যে বহুপদী থেকে যদি ম্যাথ আসে, আমি যেরকম ম্যাথ আজকে চুজ করে রাখছি, এই ম্যাথগুলো ট্রু হয়তো টাইম কনজিউমিং হবে। এখন সব ম্যাথ তো টাইম কনজিউমিং হবে না। মনে করো একটা ম্যাথ করতে যদি 2 মিনিট সময় লাগে, একটা ম্যাথ করতে ইভেন 30 সেকেন্ড সময় লাগতে পারে। লিমিটের ম্যাথ আছে, কিছু ইন্টিগ্রেশনের ম্যাথ আছে, এগুলো করতে একটু কম সময় লাগতে পারে। সো ওইভাবে হয়তো টাইম ম্যানেজ করা হয়ে যাবে তোমরা যদি পরীক্ষা দাও। তোমরা যদি মনে করো যে প্রত্যেকটা ম্যাথ করতে 2 মিনিট করে সময় লাগবে, এই জিনিসটা আসলে এরকম না। কিছু ম্যাথ করতে কম সময় লাগবে, কিছু ম্যাথ করতে বেশি সময় লাগবে। এর পাশাপাশি তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি আসে সাথে, সো ওইগুলোর থেকেও তোমাদের কিছু কিছু করে টাইম সেভ করে এই ম্যাথে টাইম দিতে হবে। তাহলে চলো মোটামুটি আমরা আমাদের ভিডিওটা শুরু করে দেই। আমরা দুইটা ক্যালকুলেটর ইউজ করবো, সো চিন্তা করিও না, দুইটা ক্যালকুলেটরে কীভাবে করতে হবে আমরা বলে দিব। এই হলো আমাদের প্রথম ম্যাথ। এখানে মোটা হয়েছে যে 7x² - 5x - 3 সমীকরণের মূলদ্বয় যদি আলফা বিটা হয়, তাহলে সমীকরণ গঠন করো যার মূল হবে 1/α + 3/β, আর একটা হবে 3/α + 1/β। চারটা অপশান দেওয়া আছে। দেখো আমরা অ্যাপ্রোচটা কী হয় ম্যাথটা করার। প্রথমেই আমরা হচ্ছে এই যে আমাদের, দ্বারা আমি কারণ কার্ড চেঞ্জ করে নিই, এই যে আমাদের মূলটা সমীকরণটা দেওয়া আছে, প্রথমে এটার মূল বের করবো। কীভাবে বের করবো দেখো, আমরা আমাদের ক্যালকুলেটারের মধ্যে মোটা সব ডিগ্রিতে আছে, রিটার্ন থাকলেও কোনো অসুবিধা নেই। এটার মধ্যে প্রথমে আমরা আমাদের মোডে ক্লিক করব। সো 5 নম্বর অপশানে দেখো আছে ইকুয়েশানে চুজ করলাম। দেন এখানে আমরা অনেক ধরনের ইকুয়েশান পাইতেছি। সো আমাদের ইকুয়েশানটা হচ্ছে সর্বাধিক ঘাত না, যে বহুপদীর মাত্রা বলি, এখানে বহুপদীর মাত্রা হচ্ছে 2, তার মানে এটা ax² + bx + c আকৃতির সমীকরণ। সো আমি এখান থেকে মনে করো 3 চুজ করলাম। আমার ক্যালকুলেটর স্ক্রিনে দেখা যাচ্ছে যে কোনটা a b c এর মান কত হবে। সো এখানে a এর মান হচ্ছে 7, আমরা দিলাম 7, b এর মান হচ্ছে -5, আমরা দিলাম -5, আর c এর মান হচ্ছে -3। তাহলে আমরা আমাদের আলফার ভ্যালু পাইতেছি কত, 5 + √1 109/14, আর বি এর মান পাইতেছি 5 + √109/14। সো আমরা এটা লিখে রাখি কোথাও, ঠিক আছে। তাহলে মনে করো আলফার ভ্যালু লিখে রাখলাম যে 5 + √109/14, আর বিটার ভ্যালু কত, বিটার ভ্যালু হচ্ছে, আবার যদি সমান চিহ্নে ক্লিক করি তাহলে বিটার ভ্যালু পেয়ে যাব 5 মাইনাস, তাহলে 5 - √109/14। এখন আমার একটা কথা হইতেছে, এটা আমরা ফার্দার আরও অনেক কাজ ইউজ করবো। সো বেটার হয় কি এটাকে একদম সেভ করে রাখা কোনো একটা জায়গায়। সো আমরা করতে পারি কি, আমরা আগে শিফট দিয়ে যদি 9-এ ক্লিক করি, দেন হচ্ছে আমাদের অল ক্লিয়ার করে দেই, তাহলে সব মোড চলে গেল। আমরা করলাম কি, এই যে দুইটা মান আলফা বিটার মান পেলাম, এগুলো আমরা a b তে ক্লিক করে রাখবো, যাতে বারবার ওই যে এখানে যখন আমরা 1/α + 3/β ভ্যালু বের করবো, যাতে ওইটাকে বারবার ক্লিক করে না আনতে হয়, এটা বিরক্তি করো একটু। সো 5 + √109 নিচে হচ্ছে 14, এটাকে আমরা রাখলাম শিফট RCL দেন এতে, ঠিক আছে। কিছু করা লাগবে না, জাস্ট তেমন না। আমরা হচ্ছে যে ব্যাকে যাব, এ কেটে দিব, উপর থেকে এটাকে মাইনাস বানাই দিব, তাহলে মোটামুটি আবার দ্বিতীয় সমীকরণ বিটার ভ্যালু হয়ে গেছে, ওইটাকে আমরা শিফট RCL বিতে সেভ করে রাখলাম। সো বিতে এটা সেভ হয়ে গেল, দেন মুছে দিলাম। এখন আমাদের এটা লাগতেছে না, যেহেতু আমাদের জায়গা কম, আমরা হচ্ছে জিনিসটাকে মুছে ফেলি, আলফা বিটার ভ্যালুগুলোকে, এটাকে আমরা মুছে ফেললাম। এখন হইতেছে মনে করো, এখন আমরা এইটুকুর মান বের করবো, যাতে এই যে এইটুকুর মান কত আসে আর এইটুকুর মান কত আসে, ঠিক আছে। তাহলে 1/α, তার মানে 1/আলফার ভ্যালু কি, আলফার ভ্যালু হচ্ছে আমার এতে ছিল, তাহলে আলফা দিয়ে এ, ঠিক আছে। দেন পরটা কি 3/β, তাহলে 3 নিচে হচ্ছে বিটা, মানে আলফা দিয়ে বি। তাহলে এটার ভ্যালু কত আসে দেখো, মাইনাসটা দিয়ে আসলে পুরোটাই গুণ দিই, তাহলে মনে করো যে এটার ভ্যালু আসতেছে কত, এটা হচ্ছে প্রথমটার ভ্যালু, তাহলে -10 - 109, দেখো ডাইরেক্ট গুণ দিয়ে দিছি কিন্তু মাইনাসটা দিয়ে, সামনে মাইনাসটা, বাই হচ্ছে আমাদের 3। আর পরেরটার ভ্যালু কত আসবে এটা একটু দেখি। পরেরটার ভ্যালু আসতেছে যে জাস্ট বেশি কিছু 3/α হবে, তার মানে এই যে এখানে যে এর উপরে আমরা 3 বসাই দিই, এর উপরে আমরা 3 বসাই দিই, আর বি এর উপরে এটাকে মুছে আবার আমরা 1 করে দিই, তাহলে আমাদের কি আসছে এবার -10, তার মানে -10 দেন +109
বাই হচ্ছে আমাদের 3, ঠিক আছে। এখন আমরা যে নতুন যেখানে সমীকরণটা বের হবে তার মূল কি বের হইতে হবে ওইটা আমরা বের করে ফেলছি। এখন আমরা ABCDর মানগুলো যাচাই করব যে কোনটার মূল কি আসে, যে এটার মূল এটার সাথে মিলে যাবে, এটাই হবে সঠিক উত্তর। তাহলে যেভাবে আমরা প্ল্যান করছি সেভাবে আঁকাই, এখানে ক্লিয়ার করে দিলাম। দেন মোডে গেলাম, 5 নাম্বার ইকুয়েশন, সবগুলো হচ্ছে আমার মাত্রা হচ্ছে 2 বহুপদীর, তাহলে 3 চুজ করলাম। 3 চুজ করলে হচ্ছে আমরা একটা ট্রাই করি। তো ফার্স্টটা 9x², দেন 5x, দেন লাস্টের হচ্ছে -8 ক্লিক করলাম। দেন আসে কত, মিললো না, প্রথমটা না মিললে আমাদের দ্বিতীয়টা চেক করা লাগবে না। দেন ইকুয়াল দিয়ে, আচ্ছা এইগুলো আমার ক্যালকুলেটারে আসে, তোমাদের ক্যালকুলেটার মনে হয় আসবে না, সো আমি এগুলো অ্যাভয়েড করতেছি। দেন 3, দ্বিতীয় অপশান 3, দেন হচ্ছে 20, দেন হচ্ছে -3 যদি দই তাহলে আমাদের হ্যাঁ মিলে গেছে। ওই যে এখন হচ্ছে প্রথমে আসছে কি, এটা হচ্ছে আমাদের x1 এর ভ্যালু, আর পরেরটা কি আসে কিনা দেখি, যা করলাম হ্যাঁ উপরটাও চলে আসছে, তার মানে কি আমার সঠিক উত্তর হচ্ছে আমার এদিকে বি। এখন দেখো একটা কথা যাচ্ছে বলে রাখি, এই ম্যাথটা করতে আমার অনেক সময় লেগে গেছে। এখন এরকম ম্যাথ তোমরা কখনো শুরুতে শুরু করিও না, কারণ কী হবে, তুমি যখন দেখবা যে আমার টাইম অনেক বেশি নষ্ট হচ্ছে, তুমি একটু হাইপার হয়ে যেতে পারো। সো একটু দাগ দিয়ে রাখিও যে আমি ম্যাথগুলো পারি, কিন্তু আমি আমার যখন সবগুলো ম্যাথ শেষ হবে তারপর করব, ঠিক আছে, এটা একটু ফাইন্ড আউট করে রাখিও আগে দিয়ে। আচ্ছা দেন আমরা পরের ম্যাথে যাই। পরের ম্যাথটা কি, আচ্ছা পরের ম্যাথ যাওয়ার আগে আমি বলছি কি আমি একটু EX-এও দেখাবো, সো EX আমি একটু দেখাই, আমার অল্প একটু সময় লাগবে। কেটে দিলাম। দেন হচ্ছে যে আমি অবশ্য মনে হয় অন্য কিছুতে রেকর্ড মানে হয়তো আর এডিট করা হবে না, সো হচ্ছে যা দেখতে পাচ্ছ সবই দেখতে পারবা মোটামুটি স্ক্রিনের মধ্যে। আচ্ছা দেন আসলাম এদিকে। এখন এখানে যদি আমরা একটু খেয়াল করি, এটা হইতেছে আমাদের রেডিয়ান মোডে আছে, আমি হচ্ছে মোডটাকে শিফট দিয়ে রিসেট দিয়ে ক্লিয়ার করি এদিকে, ঠিক আছে। আর আমি আমার একটু স্ক্রিনটা ক্লিয়ার করার দরকার আছে। আচ্ছা স্ক্রিনটা ক্লিয়ার করার দরকার নেই, কারণ আমরা যা জাস্ট এখানে দেখাবো বাকি সব এদিক থেকে সেমই বের হবে। সো প্রথমে আমরা কি করছিলাম, সমীকরণের মূলদ্বয় বের করছিলাম। সো এখানেও দেখি, এখানে করার জন্য মোডে ক্লিক করব। মোডে ক্লিক করলে দেন এখানে কিছু শো করতেছে না পাওয়া, তুমি দেখো এতে ক্যালকুলেট কমপ্লেক্স, বেস, ম্যাট্রিক্স, ভেক্টর, স্ট্যাটিস্টিক্স, ডিস্ট্রিবিউশন, এদিকে কিছু নাই। দেন এখানে কি ইকুয়েশন আছে, সো আমি জাস্ট নর্মাল বলি, দেখো এ লেখা, তার মানে তোমার এই যে দাগটা আছে মাইনাস দেওয়া উপরে যে এ লেখা, এটা ক্লিক করলে হবে। সো জাস্ট নিচে যাওয়া লাগবে না, তুমি মোডে ক্লিক করে যদি এই যে এতে ক্লিক করো, তোমার তাহলে কি চলে আসতেছে। তো একটা হচ্ছে কি সিমাল ইকুয়েশন, একটা হচ্ছে পলিনোমিয়াল। আমরা জানি কাজ করতেছি ওইটা পলিনোমিয়াল, তুমি যখন দুটো সরলরেখার ছেদবিন্দু বের করো ওইটা হবে সিমাল, ঠিক আছে। সো আমরা যেহেতু পলিনোমিয়াল ইউজ করতেছি, আমরা 2 চুজ করলাম। আমার এই পলিনোমিয়ালটার মাত্রা কত, এই পলিনোমিয়ালটার মাত্রা হচ্ছে 2, আমরা 2 চুজ করলাম। এখন আমরা আমাদের মানগুলো বসাই দিই, তাহলে 7x², দেন -5x, দেন হচ্ছে আমাদের -3, তাহলে -3 ইজিক্যাল করলে দেখো আগের মতো 5 + √109/14, আর x2 ভ্যালু আসে কত, 5 - √109/14, ঠিক আছে। আগের মতো আমরা আবার এটা এখন এ আর বিতে সেভ করে রাখবো। সো অনে ক্লিক করলাম, দেন হচ্ছে আমার যেহেতু থেকে যাবে এটা, আমাদের শিফট দিয়ে 9 ক্লিক করে ইনিশিয়ালাইজ অল করে ক্লিয়ার করে দিলাম। দেন আমাদের কী করা লাগবে, আমাদের অলরেডি ভ্যালুটা মুখস্থ আছে, আমার যদি 5 + √109/14। এখানে একটা মজার জিনিস হইতেছে, এখানে হচ্ছে আমাদের তো শিফট স্টোর বা রিকল যেটা ছিল ওটা ক্লিক করতে হয় না, জাস্ট স্টোর ক্লিক করে ক্লিক করলেই এটা কি সেভ হয়ে যাইতেছে, ঠিক আছে। দেন আমরা এটাকে মুছে দেই, দেন এখানে হচ্ছে যে এটাকে মাইনাস করে দিলাম, দেন স্টোর দিয়ে যদি বিতে ক্লিক করি, দেন এটা বিতে সেভ হয়ে গেল। এখন আমরা আবারও আগের মতো 1/α + 3/β, 3/α + 1/βটা অ্যাড করে নিই, তাহলে এদিকে আসে আমার কি 1/α, তার মানে আলফা এতে সেভ করছিলাম মনে হয়, আসতেছে, আচ্ছা আসছে, প্লাস 3/β, তাহলে 3/β যদি করি আলফা দিয়ে এটা বিটা, তাহলে কত আসে মাইনাস। সো আমার এটাই আসতেছে দিকে, ঠিক আছে। আচ্ছা একটু ওভারল্যাপ করে ফেলছে, আমি একটু এই সাইড, আচ্ছা একটু দাঁড়াও, হ্যাঁ এখন ঠিক আছে আশা করি। আচ্ছা এখন আমাদের কত আসে যদি ভ্যালুটা দেখি, তাহলে -1/√10 -10, দেন -√109/3, ঠিক আছে। আচ্ছা এখন জাস্ট কী করবো, এখন হচ্ছে 3/α + 1/βটার ভ্যালু বের করবো, তাহলে জাস্ট হচ্ছে 3/α, তাহলে এর উপর কত থাকবে, এর উপর থাকবে 3, তাহলে আমরা ব্যাকে গিয়ে 1কে 3 বানাই দিলাম, আর এখানে 3টাকে কেটে
1 বানাই দিলাম, দেন কত আসে -10, তাহলে এটার সাথে মিলে গেছে এখন, ঠিক আছে। সো এটার মধ্যে আশা করি ঠিক আছে। এখন আমরা কি করব, আবারও আমাদের ক্লিয়ার করে দিব সব, মোডে যাব, এখান থেকে এ চুজ করব, আমাদের কি লাগবে পলিনোমিয়াল, এই সবগুলো কিন্তু পলিনোমিয়াল, সো 2, সবগুলো পলিনোমিয়াল ডিগ্রি 2, সো এখান থেকে চুজ করলাম 2, যে আমরা জাস্ট অ্যান্সারটাই দেখি, জাস্ট বি এর জন্য দেখি, যেমন 3, দেন হচ্ছে যে আমাদের 20, আর লাস্ট অফ অল হচ্ছে আমাদের -3, তাহলে কত আসে, একটা হচ্ছে আমার প্রথমটা, দ্বিতীয়টা আগে আসে, আর পরে আসে আমাদের প্রথমটা। আশা করি ইএক্স দিয়ে আমার জিনিসটা ক্লিয়ার। এখন আমরা চলে যাই আমাদের পরের ম্যাথে। এটা হচ্ছে আমাদের পরের ম্যাথ। এই পরেরটা শুরুতে আমরা ইএক্স দিয়ে করি, পরে আমরা ইএস দিয়ে করব, ঠিক আছে। আচ্ছা, এভাবে থাকুক, আমাদের যেহেতু খুব বেশি সমস্যা হবে না। তো বললো কি যে যদি একটি দ্বিঘাত সমীকরণের x² - 11x + a এবং x² - 14x + 2 এর একটি সাধারণ মূল থাকে, তবে এর মান বের করো। সো একটু জিনিস খেয়াল করি আমি, অপশানগুলোর দিকে একটু তাকাও। এটাকে বলে অপশানকে রিডিউস করা বলে আমাদের, কারণ কি তোমার এখানে 8টা অপশান থাকছে, বাট খেয়াল করো আমরা কিন্তু আসলে 4টা অপশানের জন্য ম্যাথটা করবো। প্রথম দুটো অপশান দিকে তাকাও, 0 দুইটাতেই আছে, তাহলে 0 দিয়ে ট্রাই করে কোনো লাভ নেই। আমরা কাকে দিয়ে ট্রাই করব, আমরা 24কে দিয়ে ট্রাই করব, ঠিক আছে, 24কে দিয়ে ট্রাই করব। দেন আমাদের আছে এদিকে -24 দিয়ে ট্রাই করবো, কারণ 0 দিয়ে ট্রাই করে লাভ নেই। ইনকেস সঠিক উত্তর হইলেও আমাদের আবার সেকেন্ড বি দিয়ে ট্রাই করতে হবে, সেজন্য আমরা কি করব, 0 দিয়ে ট্রাই করব না। এখানে 1 দুইবার আছে, তার মানে এখানে আমরা -1 দিয়ে একবার করব, -2 দিয়ে একবার করব। তার মানে কি সুন্দর মতো আমরা 8টা অপশান থেকে কিন্তু 4টা অপশান নিয়ে আসছি, তাহলে আমাদের কাজ মোটামুটি অর্ধেক কমে গেছে, ঠিক আছে। এখন আসি মেইন টার্গেটে কি। সো আমাদের টার্গেটটা হচ্ছে দুইটা দ্বিঘাত সমীকরণ আছে, এদিকে দুইটা দ্বিঘাত সমীকরণই একটি মূল বাইর হবে। যদি একটি মূল তাদের মধ্যে কমন থাকে, তাহলে বুঝবো কি ওইটাই হচ্ছে উত্তর। সো এর মান আমরা বারবার প্রত্যেকটা ট্রাই করে দেখবো। সো অনেকে অনেকভাবে করতে পারো এটা। আমার অ্যাপ্রোচটা দেখো, তোমাদের ভালো লাগলে এভাবে করতে পারো, বা অন্যভাবে আমি বললাম কি অনেকভাবে করা যায়। আচ্ছা, প্রথমেই দেখো আমাদের প্রথমে এখানে হচ্ছে এর মান একবার 24, এবার -24, এবার -1, এবার -2 বসাবো। 4টার জন্য 4টা ভ্যালু পাবো, 4টার জন্য 8টা ভ্যালু পাবো। সো একটা একটা করে লিখে রাখ, একটা বা দুইটা করে আমরা লিখবো, জাস্ট এরপরে আর লিখার দরকার নেই। আমরা এখানেও জাস্ট এর মানগুলো 24, -24, -1, -2 বসাবো, যেটার সাথে মিলে যাবে ওইটা হবে সঠিক উত্তর। হয়তো কথাটা বলছি একটু ক্রিটিক্যাল লাগতেছে, হাতে করি দেখবা যে বুঝবা জিনিসটা। সো আমি প্রথমটাতে যাই। প্রথমে x² এর সহগ হচ্ছে 1, দেন x এর সহগ কত, -11, আর এ কত, আমরা ফার্স্টে 24 ধরে করতেছি, তাহলে 24 ধরে যদি করি তাহলে আমার কত আসে, একটা আসে 8, প্রথমটা আসলো 8, পরেরটা আসলো 3 মনে হয়, হ্যাঁ 3, কারণ আমি বাসে ট্রাই করছিলাম একবার আমি তোমাদেরকে করানোর আগে একবার নিজে ট্রাই করি, দেন হচ্ছে আমি করি। পরেরটা কি, পরে এর ভ্যালু -24 ধরবো। সো আমার যেহেতু মিনিমাম ম্যাক্সিমাম লাগবে না, আমরা পরে চলে গেলাম, এটাকে জাস্ট কি -24 করে দিলাম, ঠিক আছে। তাহলে -24 করে দিলে দেখো কি থাকে, 11 প্লাস √217/2 -217/2। সো একটা জিনিস কি খেয়াল করো, এখানে এটা লিখে রাখলে পরেরটা তুমি কভার করতে পারবে না। সো সময় নষ্ট করে পরেরটা লেখার দরকার নেই, একটাই লিখে রাখো, কারণ তুমি জানো পরেরটা কি মানে অনুবন্ধী অমূলদ হবে, সো লেখার দরকার নেই। দেন পরেরটায় কি হবে, পরেরটা হবে -1। সো পরেরটাকে তুমি এর মান চেঞ্জ করে দিলা, -1 দিলে আসে কত, -1 দিলে আসে 11 প্লাস 5√5/2। আর লাস্ট অফ অল কি, তাহলে পরেরটা কি আসবে, পরেরটা মাইনাস আসবে, আমরা জানি আগে থেকেই। আর লাস্ট অফ অল হচ্ছে -2 এর জন্য। সো -2 এর জন্য যদি করো তাহলে তোমার আসে কত, তোমার আসে হচ্ছে যে 11 প্লাস √129/2। পরেরটা কি তুমি অলরেডি জানো। এখন আমরা আমাদের আগের ইকুয়েশনে ফিরে যাই, ঠিক আছে। এখানে এখন আমরা দ্বিতীয় ইকুয়েশনে ট্রাই করে দেখবো যে এখানের মধ্যে কোনোটার জন্য সেম ভ্যালু ধরার কারণে কোনোটার জন্য সেম মান আসতেছে কিনা। যেমন দেখি প্রথমে এই সমীকরণের x² সহ কত 1, ঠিক আছে। x এর সহগ এখানে ছিল -11, এখানে কত হয় -14। সো আমরা -14 করে দিই, এটাকে -14। আচ্ছা, আর লাস্টেরটা কি, লাস্টেরটা হচ্ছে 2a, তার মানে এর যাবে হচ্ছে ডাবল হয়ে যাবে। তাহলে এখানে যদি এর ভ্যালু 24 ধরি, ওখানে হয়ে যাবে কত 2a, তাহলে 2 × 24, ঠিক আছে। আচ্ছা, তাহলে ভ্যালুগুলো কি দেখো, অলরেডি উত্তর মিলেই গেছে, 8 আসতেছে একটা, 6 আসতেছে, তার মানে এর মধ্যে একটা উত্তর এটার সাথে মিলে যাচ্ছে, তার মানে কি এটাই হচ্ছে আমার কি
সঠিক উত্তর। তার মানে এই হচ্ছে আমার সঠিক উত্তর। এরকম তুমি চাইলে অন্যগুলো -24, -1, -2 জন ট্রাই করে দেখতে পারো, যদি কোনোটার সাথে মিলে তাহলে ওইটাই তো সঠিক উত্তর, বাট প্রথমটার সাথে আমার উত্তর মিলে গেছে। এখন আমরা সেম ম্যাথটা যদি ইএস দিয়ে করতে চাই তাহলে হালকাভাবে ছোটো করে একটু দেখে নিই, ঠিক আছে? এই ম্যাথটা যদি এখন আমরা সেম ইএস দিয়ে করি তাহলে আমরা আবার আগের মতো লিখবো না, আমরা জাস্ট নর্মালি করবো। সো x² সহগ 1, এক্স এর সহগ হচ্ছে -11, ওয়াই এর সহগ হচ্ছে সি এর সহগ হচ্ছে এ আমরা কত ধরবো 24, জাস্ট আমরা 1 নম্বর অপশনটা ট্রাই করবো। সো আমার আশা কথা এই যে 8 এদিকে 3 সেম আগের মতো, আর এটা সেম। দেন আমরা পরেরটাও ট্রাই করি, এটা একসঙ্গে ট্রাই করে ফেলি। তাহলে এখানে x² সহগ 1, এদিকে হচ্ছে -14, আর এদিকে কত 2a, তাহলে 2 ইন্টু এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে 24, এর ভ্যালু 24, তার মানে 8 আর 6, তো আগের সাথে হুবহু মিলে গেছে। দেন এই ম্যাথগুলো ছিল মোটামুটি আমাদের বহুপদীর। হয়তো আমি একটা পর্ব করব, আসলে এখন অলরেডি 3:15 বাজতেছে, একটু দেরি হয়ে গেছে, অথচ ভিডিও বানানোর জন্য হয়তো আরেকটা পর্ব রেডি করতে পারি, এখনও শিওর না। ইভেন আমি এটা আজকে আরও 1-2টা ম্যাথ রেকর্ড করতে পারি, আশা করি এগুলো পেয়ে যাবো 1-2 দিনে, কারণ আমি একটু বাইরে যেতে পারি মাঝখানে, হয়তো তখন যে বাইরে না যাইতাম হয়তো ওই সময় তোমাদেরকে ভিডিও আপলোড করে দিতে পারতাম, সেজন্য আমি কিছু ভিডিও আগে আপলোড করে ফেলতেছি। ইভেন তোমাদের কমেন্টও আমি রিপ্লাই দিতে পারিনি। হয়তো এই ভিডিওটা এই যে আমার মাঝে মধ্যে কাশির আওয়াজ বা গাড়ির আওয়াজ এডিট করতে সময় পাবো না, জাস্ট দিয়ে দিব যাতে তোমরা দ্রুত ভিডিওগুলো পাও। এখন তোমার যদি ভিডিওগুলো ভালো থেকে লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাও ভিডিওগুলো ভালো লাগছে। আমার সাথে যদি কন্ট্যাক্ট করতে চাও তাহলে আমার মোটামুটি আমার সব ডিসক্রিপশান বক্সে আমার আইডি লিঙ্ক দেওয়া আছে, ফেসবুকও দেওয়া আছে, ইনস্টাগ্রামও দেওয়া আছে, আমি ইমেল আইডিও দিয়ে দিই। সো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক করতে পারো, আর যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করো তাহলে সাবস্ক্রাইব করে ফেলতে পারো। ধন্যবাদ সকলকে।